এ কেমন অঘটন! টিম ইন্ডিয়াকে হারিয়ে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। জেফ্রি ভ্যান্ডারসে এবং আশালঙ্কার দুর্দান্ত বোলিং দিয়েই কিন্তু শ্রীলঙ্কা আজকে ম্যাচটা জিতলো। এই যে জেফ্রি ভ্যান্ডারসে, এই প্লেয়ারটা কিন্তু আজকে 6টি উইকেট পেয়েছে, এর কথা না বললেই না। এবং আশালঙ্কা পেয়েছে 3টা উইকেট, এবং লাস্ট উইকেটটা কিন্তু রান আউট হয়েছে। এই যে তাদের বোলিং লাইনটা শ্রীলঙ্কার, এটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে। এ কারণে কিন্তু টিম ইন্ডিয়া দাঁড়াতে পারেনি। তবে প্রথমত আমরা দেখলাম যে যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলো, তারা 241 রানের লক্ষ্য দিল। হয়তো আজকে অনেকেই ভাবছিলেন যে শ্রীলঙ্কা হারবে টিম ইন্ডিয়ার সাথে, কারণ প্রথম ওডিআই ম্যাচ আমরা দেখেছি যে ড্র হয়েছে। সেম সিস্টেমেই কিন্তু ম্যাচটা গড়েছিল আজকের টাও। তবে কিন্তু টিম ইন্ডিয়া কেন এত দুর্বল শ্রীলঙ্কার কাছে এবং শ্রীলঙ্কার মাটিতে, প্রশ্ন কিন্তু এটাই থেকে যায়। আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বাংলাদেশ থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বিশ্লেষণ বলতে, ক্রিকেট খেলাটা একটা হচ্ছে হাওয়া জাতীয় খেলা। কোন দলের কখন খেলা ফেরবে আমরা কেউ জানি না। বাট টিম ইন্ডিয়া কেন ওয়ান ডেতে এত দুর্বল? টি-20তে দেখেছি আমরা শ্রীলঙ্কা কিন্তু পাত্তায় পায়নি মানে টিম ইন্ডিয়ার সাথে। বাট ওডিআই ম্যাচে 2টা ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কার জেতার ছিল। প্রথম ওডিআই ম্যাচটাও কিন্তু শ্রীলঙ্কা জিততে পারতো, সেটা ড্র হয়েছে। এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটা জিতে কিন্তু রেকর্ড করলো, যেটা টিম ইন্ডিয়া একটা অঘটন ঘটে গেল। আজকে কিন্তু রোহিত শর্মার কথা আমি কি বলবো, এই প্লেয়ারটা তো অনেক অবদান রেখে যাচ্ছে। এই প্লেয়ারটার কর্তব্য সে করে যাচ্ছে। শুভমান গিল তিনিও কিন্তু তার কর্তব্য করে যাচ্ছেন। বাট পরের যে ব্যাটসম্যানগুলো কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, এই প্লেয়ারগুলো কোনোভাবে দাঁড়াতে পারতেছে না। যে লং একটা ইনিংস খেলবে, 50 ওভারের মধ্যে লং একটা ইনিংস খেলবে। আমি যে খেলার মধ্যে আজকে তাদের ভুলগুলো দেখছি, তাদের জুটি কিন্তু টিকতে পারেনি বেশিক্ষণ। যদি রোহিত শর্মা আর শুভমান গিলের জুটিটা ছিল, পরের ব্যাটসম্যানগুলো টিকতে পারেনি। এ কারণে কিন্তু আর এদিকে বলাররা, শ্রীলঙ্কার বলাররা সুযোগ পেয়েছে এবং উইকেটগুলো কিন্তু দুর্দান্ত নিয়েছে। বিরাট কোহলি, তারও কিন্তু ফর্ম নাই। আমরা দেখতেছি টি-20 ফর্ম পাইনি এবং ওডিআই ম্যাচগুলোতে তার খেলাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। বাট শ্রীলঙ্কার মাঠে গিয়ে ইন্ডিয়া যে এতটাই দুর্বল হবে কে বা জানে। লাস্ট একটা ওডিআই আছে, সেটাতে যদি আবার ইন্ডিয়া জিততে না পারে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা এই ওডিআই সিরিজটা জিতে যাবে। বাট এটা কি হবে? এটা কি আপনারা চান? ইন্ডিয়ার সাপোর্টারটা কেউ তো চান না, কারণ টিম ইন্ডিয়া হচ্ছে বেস্ট একটা টিম, এটা আমি মানি, আপনারা মানেন এবং বিশ্ব জানে ব্যাটিং বোলিং দিয়ে। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে কেন এত দুর্বল, একটা প্রশ্ন থেকেই যায়। সো আজকে শ্রীলঙ্কার বোলিং 2টা ভালো বল করেছে, এ কারণে টিম ইন্ডিয়া টিকতে পারেনি। তারা কিন্তু ম্যাচটা জিতে গেল শ্রীলঙ্কা। বাট কিছুই করার নেই, খেলা হচ্ছে এটাই, একটা টিম জিতবে একটা টিম হারবে। সো যারা ক্রিকেট ভিডিওগুলো পছন্দ করেন বা আমাদের চ্যানেলটিকে যারা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনে নিয়ে আসবো আবারও নেক্সট ক্রিকেট আপডেট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।